হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছে, সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো কথা মতো আজকে সকালে মোটিভেশনাল ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম আজ 22 মার্চ, আজ বিহার দিবস। আর তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। তো আজকের থেকে আমি স্টার্ট করছি জিকে ক্লাসেস। তো যেখানে এই বিপিএসসির এক্সামের জন্য যা যা জিকে দরকার বা অন্য এক্সামের জন্য এই জিকেগুলো লাগতে পারে, তো বিহারের কিছু পোর্শন যেটা এই স্ট্যাটিক জিকে পোর্শনের মধ্যেও থাকবে, তো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো প্রথমেই আজকের ভিডিওটা স্টার্ট করছি 22 মার্চ বিহার দিবস কি করে হলো সেটা সম্পর্কে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিহার, বেঙ্গল, ওড়িশা এই তিনটে একটাই ছিল, ঠিক আছে, বেঙ্গল প্রেসিডেন্সিতে ছিল। এবার 1912-তে 1912-এ ইংরেজরা কি করলো, বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহারকে আলাদা করে দিল। বিহার ওড়িশা একসাথে তখন, ঠিক আছে, বেঙ্গল প্রেসিডেন্সি থেকে ভাগ করে দেওয়া হলো। সেটা কবে? 1912-এর 22 মার্চে, মানে এই 22 মার্চ যেটাতে বিহার দিবস পালন করা হয় সেটা। আচ্ছা, তারপর কি হলো? 1912-র পর বিহার আর ওড়িশা একসঙ্গে ছিল। এবার 1936-এ ওড়িশা বিহার একসাথে যে ছিল, ওড়িশা বিহার থেকে আলাদা করে দেওয়া হলো 1936-এ। তাহলে মনে রাখতে হবে 1912, দেন 1936। 1936-এ কি হলো? 1936-এ বিহার আর ওড়িশা এতদিন যে এক ছিল, সেই ওড়িশাকে আলাদা করে দেওয়া হলো, বিহার থাকলো। আচ্ছা, তারপরে আরও একটা ইয়ার মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2000। সেইখানে কি হলো? সেইখানে বিহার থেকে একটা পার্টকে ঝাড়খণ্ড স্টেটে করে দেয়া হলো, ঝাড়খণ্ড আলাদা একটা স্টেট করে দেয়া হলো, আর বিহার আলাদা স্টেট হয়ে গেল। তো সেই যে ইংরেজরা 1912-এ 22 মার্চে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহারকে আলাদা করে দিয়েছিল, তো সেটার ওপর ভিত্তি করেই এখন এই বিহার দিবস 22 মার্চে পালন করা হয়। এবার ব্যাপার হচ্ছে, এই 22 মার্চে বিহার দিবস পালন করা শুরু হয়েছিল কবে থেকে? সেটা 2010-এ। এটাও মনে রাখতে হবে কে চালু করেছিল। এখন বিহারের যে মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার নীতিশ বাবু, তো সেই নীতিশ কুমার চালু করেছিল এই বিহার দিবস। কবে? 2010 থেকে। তো তবে থেকে এই বিহার দিবস পালন করা হয় বিহারে। তো প্রথমেই বিহার দিবস নিয়ে অনেক কথা যা যা ছিল সেগুলো বলে দিলাম। এবার বিহারের চিফ মিনিস্টার শ্রী নীতিশ কুমার, এটা মনে রাখতে হবে। বিহারের রাজধানী পাটনা। বিহারে কি কি ভাষা চলে? হিন্দি, উর্দু, মৈথিলি, ভোজপুরি, সান্থালি, এই ভাষাগুলো বিহারে চলে। এবার নেক্সট আমরা ডিসকাস করব আজকের আরও একটা ইম্পর্টেন্ট যে ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেটা 22 মার্চে। সেইখানে পরীক্ষার পারপাসে আমাদের যেই যেই জিনিসগুলো মনে রাখতে হবে, তার মধ্যে এক নম্বরে ওয়ার্ল্ড ওয়াটার ডে কোনো সংস্থার দ্বারা অবজার্ভ করা হয় কিনা, সেটা ইউনাইটেড নেশন। কবে থেকে? 1993 থেকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়াতে টোটাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি, কতগুলো রয়েছে? টোটাল 17। তার মধ্যে ওয়াটারের কথা কত নম্বরে আছে? ওয়াটারের কথা আছে 6 নম্বরে, 6 নম্বরে। আচ্ছা, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য যেটা, সেটা হচ্ছে থিম কি? ওয়ার্ল্ড ওয়াটার ডে 2024-এর থিম কি? লেভারেজিং ওয়াটার ফর পিস। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে থিমটা। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট, বিহার দিবস সম্পর্কে জানলাম। সেকেন্ড, ওয়ার্ল্ড ওয়াটার ডে সম্পর্কে জানলাম। আজ এই দুটো আমাদের খুবই ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য, 22 মার্চের জন্য। তো নেক্সট আমরা পরপর কতগুলো স্ট্যাটিক জিকে পোর্শনে চলে আসি। When Bihar was carved out from the state of Bengal presidency, তো আনসার হবে 1912, যেটা ফার্স্টেই ডিসকাস করেছি। নেক্সট কোয়েশ্চেন,
হুইচ ইজ দ্য স্টেট সং অফ বিহার? তো আনসার হবে মেরে ভারত কে কণ্ঠহার। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার অফ বিহার? তো আনসার ইজ রাবড়ি দেবী। নেক্সট কোয়েশ্চেন ইজ হু ইজ দ্য ফার্স্ট ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার? সো আনসার ইজ অনুরাগ নারায়ণ সিনহা। তো তোমরা এগুলো আমি যে বলছি তোমরা এরকম করতে পারো, একবার শুনে নিলে, তারপর 2x স্পিডে একবার শুনলে, তারপর জাস্ট কোয়েশ্চেনগুলো শুনে তোমরা আনসারগুলো মনে থাকছে কতটা সেটা করতে পারো, তাহলে খুব ইজি হবে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ হু ইজ দ্য ফার্স্ট উইমেন ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার? সো আনসার ইজ রেখা মনোহরলাল দোশী। হু ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ বিহার? So answer is Jairam Das Daulat Ram. Next question is how many republics are included in Mahajanapads? তো অনেকেই জানবে হয়তো এটার আনসার। সো আনসার ইজ 16, 16টা। নেক্সট কোয়েশ্চেন ইজ কিং অজাতশত্রু বিলংস টু হুইচ ডাইনাস্টি? ড্যাশের জায়গায় ফিল আপ করো কি হতে পারে। তো অনেকেই জানো এটার আনসার। আনসার ইজ হরিয়ানকা ডাইনাস্টি, বাংলায় যেটাকে বলে হর্যঙ্ক বংশ। সো নেক্সট কোয়েশ্চেন ইজ Mahavir, the 24th and last Tirthankar of Jainism, was born in ড্যাশ। তো ড্যাশের জায়গায় কি হবে? এটা খুবই ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেনের আনসার হচ্ছে বৈশালী। নেক্সট কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিহারে টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে? হাউ মেনি ডিস্ট্রিক্টস ইন বিহার? তো আনসার হচ্ছে 38, 38টা জেলা রয়েছে বিহারে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দেয়ার আর ড্যাশ নাম্বার অফ পার্লিয়ামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইন বিহার স্টেট? অ্যান্ড দ্য আনসার ইজ 40, 40টা পার্লিয়ামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে বিহারে। সো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে বিহারের রাজধানী। তো হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার? তো এটা সকলেই জানো, পাটনা। তো আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে এই ওয়াইজ আমি জিকে ক্লাসেস প্রত্যেক দিন কিছু কিছু করে তোমাদের সামনে আনবো। তোমরা সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে, মানে বারবার রিভিশন দিয়ে একবার ভিডিওটা দেখলে, তারপর স্পিডে দেখে নিয়ে তারপর দেখলে কতগুলো মনে থাকছে। তো এইভাবে করতে থাকো, আশা করি কাজে লাগবে। আর ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। বাই।